জাপানে আমাদের ৯ জনের একসাথে ১ সপ্তাহের বাজার কেনাকাটা করা হয় প্রতি শুক্রবার। আর ১ সপ্তাহের বাজার কেনার জন্য আমাদের প্রায় ৪০,০০০ ইয়েন প্রয়োজন হয়। আ হয়তো কিছু আ একটু ১৯-২০ হতে পারে। আপনার ৪০,০০০ ইয়েনই লাগে। তো এই যে দেখেন এখানে যে বাজারগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে মাঠা। আর এই যে দেখতে পাচ্ছেন দুধ ১ কেজির প্যাকেট। আর এখানে আছে ডিম, হ্যাঁ? এই হচ্ছে শাকসবজি, ওই যে রুটি প্যাকেটে। তো এখানে আমি যে বাজারগুলো দেখাচ্ছি, এখানে সব মিলিয়ে প্রায় ৪০,০০০ টাকার উপরে বাজার আছে। তো আমাদের জাপানে আমরা একসাথে ৯ জন থাকি বাঙালি। তো আমাদের ১ সপ্তাহের বাজার একসাথেই করা হয়। আর প্রতি শুক্রবার আমরা আবার বাজার করতে যাই। তো এই বাজারে আমাদেরকে ১ সপ্তাহ চলতে হয়। তাতে প্রায় ৪০,০০০ টাকা খরচ হয়। আর এই যে এখন আমরা বের হলাম। আজকে হচ্ছে শুক্রবার। আমরা ১ম এই চলে যাব মসজিদে। সেখান থেকে নামাজ পড়ে তারপর আমরা চলে যাব বাজার করার জন্য। আর নামাজ পড়ার জন্য আমাদেরকে প্রায় দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। আমাদের বাসা থেকে মসজিদ হচ্ছে প্রায় আধা ঘন্টার রাস্তা। মানে গাড়ি চালিয়ে আমাদেরকে আধা ঘন্টা পথ যেতে হয়। অনেক দীর্ঘ একটি পথ। জাপানে তো সব জায়গায় মসজিদ নেই। তো আমাদেরকে জুম্মার নামাজ পড়ার জন্য এত দূরেই আসতে হয়। জুম্মার নামাজ বলে কথা, যত যাই হোক জুম্মার নামাজ তো পড়তেই হবে। তো আমরা এই যে মসজিদের কাছেই চলে আসলাম। তো আমরা মসজিদ থেকে নামাজ পড়ে তারপর চলে যাব বাজার করার জন্য। আর আপনাদেরকে দেখাবো যে আমাদের ১ সপ্তাহের বাজারে আমরা কি, কি কেনাকাটা করি। এই যে মসজিদের কাছেই চলে আসছি। এখানে আমাদের গাড়িটি পার্কিং করে আমরা আ গাড়ি থেকে নেমে চলে যাচ্ছি মসজিদের দিকে। আর দেখেন এটা হচ্ছে জাপানের একটি গ্রাম। পাশেই ধানক্ষেত। অনেকটা বোঝার উপায় নেই যে ধানক্ষেত দেখলেই কেমন একটা বাংলাদেশি ফিল আসে। কিন্তু না, জাপানে প্রচুর ধান চাষ হয়। আর তাদের ধান চাষ করার পদ্ধতিটাও অনেক সুন্দর এবং আধুনিক। এই যে দেখেন আমরা ধান ক্ষেতের মধ্য দিয়েই হেঁটে যাচ্ছি মসজিদে। আর জাপানের ট্রেডিশনাল বাড়িগুলো দেখতে পাচ্ছি। এই যে আমরা মসজিদের কাছে চলে আসছি। এই হচ্ছে মসজিদ, আরবিতে লেখা। তো এই মসজিদটি একজন পাকিস্তানি অথবা আফগানি ওনারা প্রতিষ্ঠা করছে সকলের সহযোগিতায়। খুবই ভালো একটি উদ্যোগ। আর প্রতি শুক্রবার এখানে অসংখ্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, জাপানের একটি মসজিদে জুম্মার নামাজ আদায় করলাম। আর আমরা যেখান থেকে আসলাম এখানে নামাজ পড়ার জন্য, তাও প্রায় আধা ঘন্টার পথ। তো আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় করলাম। আর এখন চলে যাব আমাদের বাজার করার জন্য। তো জুম্মার নামাজ আদায় করার শেষে আমরা এখন চলে আসছি এই সুপার শপে। এখান থেকে আমাদের বাজার করা হবে। এখানে আমাদের গাড়িটি পার্কিং করে আমরা বাজার শুরু করে দিলাম। আর এই যে দেখেন এখানে সব কিছুই কিন্তু প্যাকেটজাত করা, আর সব কিছুর মূল্য এখানে দেওয়া। আর জাপানে কিন্তু খাবারের প্রচুর দাম, বিশেষ করে শাকসবজি। এই যে পেঁয়াজ দেখেন, এখানে সবকিছুই খুব চড়া মূল্যে বিক্রি হয়। এক প্যাকেট হচ্ছে এই যে 588 ইয়েন। এখানে যে ১ কেজি আলু ভ্যাট সহ ১৩৯ ইয়েন। কুমড়া দেখেন, এই যে আমার হাতের এক মুঠোর সমান। এটা হচ্ছে অর্ধেক কুমড়া, ৩০৫ ইয়েন। দেখেন টমেটো কি এক বক্স হইলো ১২৮০ না? ৯৮০।
পাঁচটা লেবু হচ্ছে 398 ইয়েন। এগুলো শুটকি না? এগুলা শুটকি না? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। নতুন লোক আর নিয়ে দেওয়াটা ডিজাইন না দেওয়া খরচ করে দিবেন না। নমু কাড়ারি তিনটা আলহামদুলিল্লাহ আমাদের বাজার করা শেষ, এখন হিসাব করার পালা। তো আমরা এই যে ক্যাশ কাউন্টারে চলে আসছি। এখানে আমাদের প্রত্যেকটা খাবার স্ক্যান করে তারপরে হিসাব করা হবে। তো এখন সেই কার্যক্রম চলছে। প্রতিটি প্যাকেট স্ক্যান হচ্ছে আর এখানে টাকা প্লাস হচ্ছে, যোগ হচ্ছে। দেখেন এখন 24,000 হয়ে গেছে, 24,000 ইয়েন। এখনো অনেক হিসাব বাকি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে সব মিলিয়ে 26,765 ইয়েন এখানে হয়েছে আমাদের বাজার। আর অন্য জায়গা থেকে আরও কিছু বাজার করা হয়েছে, সেটা হচ্ছে রুটি, তারপরে কাঁচামরিচ, ডাউল, ওগুলা এখানে নেই। তো ওইখানে হচ্ছে আরও বাকি বাজার ওইখানে করা হয়েছে। তো সব মিলিয়ে আমাদের বাজার হচ্ছে প্রায় 40,000 টাকার কাছাকাছি। এই হচ্ছে আমাদের এক সপ্তাহের বাজার। দেখেন 9 জন মানুষ আমরা এক সপ্তাহে আমাদের এই পরিমাণ বাজার প্রয়োজন হয়। 27,000 বাজার করা শেষ। এখন বাজারগুলো গাড়িতে উঠিয়ে আমরা যাত্রা শুরু করব। এই যে আমাদের গাড়িতে বাজারগুলো উঠানো হচ্ছে। আমাদের বাজারগুলো গাড়িতে তুলে এখন আমরা বাসার দিকে রওনা শুরু করলাম। আসলে জাপানে জীবনযাপন প্রচুর ব্যয়বহুল। তো এখানে ইনকাম যেমন, এখানকার খরচও ওইভাবেই করতে হয়। মাসে আমাদের প্রায় 2 লক্ষ টাকার বাজার করতে হয়। তো এখানে এভাবে আমাদেরকে খরচ করে চলতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের বাজার নিয়ে আমরা বাসায় চলে আসছি এবং গাড়ি থেকে বাজারগুলো নামিয়ে রাখা হয়েছে এবং যেগুলো ফ্রিজে রাখা দরকার সেগুলো ফ্রিজে রাখা হয়েছে। তো এই হচ্ছে আপনাদেরকে দেখালাম আমাদের জাপানের খরচ।